বোরো ধানের সেচের ভরা মৌসুমে প্রয়োজন ডিজেল। কৃষকদের অভিযোগ, চাহিদার তুলনায় অর্ধেক ডিজেল পাচ্ছে কৃষি নির্ভর জেলা মিরপুরের চাষিরা। কিভাবে ফসল উৎপাদন করবে আর ঘরে তুলবে ফসল, এ নিয়ে দুশ্চিন্তায় তারা। বলছে, অবস্থায় দীর্ঘমেয়াদী হলে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে খাদ্যশস্য উৎপাদনে। মিরপুরের প্রতিনিধি ফজলুল হকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। চলছে কৃষকদের ভরা মৌসুম, অথচ ট্রাক্টরগুলো মাঠে নয়, দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে তেল পাম্পের সামনে। অপেক্ষা তেলের। তেল পেলেই ঘুরবে ট্রাক্টরের চাকা, পারবে জমি চাষ করতে। তবে চালকদের অভিযোগ, দীর্ঘ লাইনে দাঁড়িয়েও চাহিদার 3 ভাগের 1 ভাগ মিলছে তেল। এই সামান্য তেল দিয়ে সম্ভব হচ্ছে না কৃষকদের চাহিদা মতো জমি চাষ করা। সাত সকালে যাদের দেখা মেলার কথা মাঠে খেতে ফসলের পরিচর্যায়, তাদেরই দেখা মিলল লম্বা লাইনে তেলের সন্ধানে। এমন অবস্থা চলতে থাকলে মাঠের আবাদি বা করবেন কিভাবে? চাহিদা মতো তেল না পাওয়ায় ঘরে ফসল তোলা ও জমি চাষ নিয়ে দুশ্চিন্তা ভর করেছে এই অঞ্চলের কৃষকদের মনে। তারা বলছেন, এভাবে চলতে থাকলে প্রভাব পড়বে খাদ্যশস্য উৎপাদনে, বড় ধরনের লোকসানের মুখে পড়বেন তারা। বা পরবর্তীতে আমি গম তোলার পরে যে আমি এখানে চাষের ব্যবস্থা আছে, চাষের সময় নির্দিষ্ট তারিখে তেল আমি চাষ করতে পারবো কিনা, এবং চাষের পরে যে আমার হেল্পারে পাট বননের আছে, নির্দিষ্ট সময়ের ভিতরে আমি পাটটা বপন করতে পারবো কিনা, এই নিয়ে আমি একটু শঙ্কার ভিতরে আছি। এদিকে তেল পাম্প মালিকরা বলছেন, আগের তুলনায় অর্ধেক তেল পাচ্ছেন তারা। তা কৃষকদের মাঝে সরবরাহ করতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। আর কৃষি কর্মকর্তার দাবি, কৃষির সাথে সম্পৃক্ত মেশিনারিজ ও কৃষকদের চাহিদা মতো তেল দেওয়ার চেষ্টা চলছে। তাদের প্রয়োজনীয় ডিজেলটা পায়, এই বিষয়ে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। এছাড়া আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছেও চিঠি দিয়েছি, যাতে যারা কৃষি ক্ষেত্রে যেখানে ডিজেল ব্যবহৃত হয় সেখানে যেন তারা অগ্রাধিকার পায়। জ্বালানি সংকট দূর হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এসএটিভি নিউজ ডেস্ক।